নমস্কার, আপনাদের কাছে আমি একটা খুব পরিচিত মুখ। প্রায় ৩৭ বছর আগে থেকে পেশা শুরু করেছিলাম। জুয়েলারি হাউসে বসেছি, তারপরে নিজে নিজে চেম্বার করে প্যাক। জ্যোতিষের গণিত জ্যোতিষকেই আমি প্রেফার করি বা ভালোবাসি। বর্তমানে 18 বছর হলো একটি স্কুল চালাই, নিজের সৃষ্টি, আর্যভট্ট ফাউন্ডেশন কলেজ অফ অ্যাস্ট্রোলজি আমি চালাই। গত রবিবার কিছুদিন আগে তার ওয়ার্কশপ করেছিলাম আমার ছাত্রছাত্রীদের। পুরো একটি হল টইটুম্বুর করে ভরা। ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করে মেমেন্টো, সার্টিফিকেট, উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মান জানিয়ে যাতে মানুষের কল্যাণে জ্যোতিষ সাবজেক্টকে প্রয়োগ করা যায় তার উৎসাহ প্রদান করা। আজকে আমি আপনাদের কাছে একটা খুব ভালো সাবজেক্ট বলবো, কনসেপ্ট। প্রত্যেক জ্যোতিষী দেখবেন এখন তো ইউটিউবে ভর্তি আমরা, গায়ক গায়িকাদের থেকে ডাক্তার উকিলের থেকে আপনি ইউটিউবে সব থেকে বেশি পাবেন এই অধমদের, জ্যোতিষীদের। সবাই উঠে পড়ে লেগেছে জ্যোতিষ সম্বন্ধে আপনাদের কিছু না কিছু বলা। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সঠিক বলা, এটা একটা খুব ভালো। আপনারা সবাই বহুদিন আগে, আমি আজ থেকে 30 বছর আগে যখন ট্রানজিট ভাবস্ফুট বলতাম, দেখবেন ইউটিউবে এখন প্রচুর জ্যোতিষী, প্রচুর। আপনাকে আগেও কিছুক্ষণ আগেও বললাম যে প্লেয়ার, সিঙ্গার, অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম, ওয়েব সিরিজ, এদের অ্যাডভোকেট, ডাক্তার, এরাও এখন ইউটিউবে বিভিন্ন অ্যাডভাইসমূলক অনুষ্ঠান করে থাকে। সব থেকে ছাপিয়ে গিয়েছে জ্যোতিষীরা, কিন্তু সাবজেক্ট জ্যোতিষী না বললেও নামের আগে জ্যোতিষী আছে, ছাপিয়ে গিয়েছে। সবাই এখন আপনাকে ট্রানজিট বলবে, দশার সাথে এই দশা চলবে, এই সময় আপনি এই সময় প্রভূত উন্নতি করতে পারবেন, বস্তা বস্তা টাকা পড়বে আপনার মাথার উপর, আপনি টাকা রাখার জায়গা পাবেন না, ক্যানিং স্ট্রিট থেকে আপনাকে গিয়ে বস্তা কিনতে হবে, বিভিন্ন কথাবার্তা। আপনার ছেলে তো আইএস হবেই, ডাক্তার হবেই, ইঞ্জিনিয়ার হবেই। যে কোনো হরোস্কোপ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। আমরা কখনোই উচ্চারণ করতে পারি না, বলতে পারি না আমরা জ্যোতিষীরা যে আপনার ছেলে সিম্পল গ্র্যাজুয়েট হবে বা উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা হবে না, ওর মাধ্যমিকের পর ও বিগড়ে যাবে, অসৎ সঙ্গে চলে যাবে। এগুলো আমরা বলতে পারি না, ব্যবসাটাও তো দেখতে হবে। কিন্তু আমি মনে করি, মাই ওপিনিয়ন, যে আপনাদের সঠিক তথ্য প্রদান করা। সঠিক তথ্য আপনাকে যদি আমি প্রদান করি, আমাকে সঠিক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আমি খুব হলপ করে, খুব দায়িত্ব নিয়ে বলছি, বর্তমানে 20 বছরে জ্যোতিষ সংক্রান্ত যত গ্রন্থাদি আছে এবং ম্যাগাজিন আছে, ভার্নাকুলার ম্যাগাজিন আছে, সব বেশি কিনেছে জ্যোতিষ অনুরাগীরা, অ্যামেচার জ্যোতিষরা বেশি কিনেছে। বেশিরভাগ জ্যোতিষ গ্রন্থের একবারই ছাপা হয়েছে, দ্বিতীয়বার আর সংস্করণ হয়নি। গুটি কয়েক পুরনো বই আছে এবং বর্তমানে আমাদের কিছু বই আছে যাদের সংস্করণ প্রিন্ট আবার হয়েছে। তো আমাদের কাছে এই পুস্তক গ্রন্থ, সেটারও অনেক সময় অনেক সমালোচনা শুনি আমরা। যত দিন যাচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির পরাশর এক কথা বলে গিয়েছে, কিন্তু বেস সবার সমান। আর্যভট্ট থেকে আজকে পর্যন্ত বেস সবার সমান। টেকনিক্যালি কথাবার্তাটা, ওই বেসটাকে নিয়ে আমরা যে ম্যাথামেটিক্স করি, সেটা আপনার এক একজনের এক এক রকম পদ্ধতি, আপনাকে প্রেডিক্ট করার জন্য, আপনার ভবিষ্যৎ গণনা করার জন্য। আমি যেরকম ডক্টর ভিভি রমনের পদ্ধতি আমি ফলো করি এবং আমি নিজে কিছু পদ্ধতি সৃষ্টি করেছি। আমার নিজের একটা ডিগ্রি অনুসারে ভাবস্ফুটের একটা সহজ উপায় আমি ম্যাথামেটিক্স বের করেছি। আমি যেমন কালার থেরাপির কথা বলি, আমাদের কোনো প্ল্যানেটের গায়ে লেখা নেই যে অমুকের বিয়ে হবে না, অমুকের চাকরি হবে না, ও আইএস হবে, ও ইঞ্জিনিয়ার হবে, ও ডাক্তার হবে, ওর বিয়ের পর বিয়ে ভেঙে যাবে। এটা কোনো প্ল্যানেটের বা নক্ষত্রের গায়ে লেখা নেই। আমরা বাইনাকুলার দিয়ে দেখি না, বাট আমরা কি করে বলি, ডিপেন্ড আপন কালার, কনজাংশন অফ কালার। এক একটা কালার যে মিশ্রিত হয়, এই মিশ্রণ, রঙের মিশ্রণ আমাদের অবস্থানগত প্রভাবকে দেখে এবং ট্রানজিট ভাবস্ফুট এবং দশা দেখে আমরা সেটাকে নির্বাচন করি যে ও এত বছরের মতন বাঁচতে পারে, ও অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারে। আমরা কখনোই সরকারি চাকুরিজীবী বলতে পারি না, আমরা বলি রাজকর্ম প্রাপ্তি। IBM এ চাকরি করলেও রাজকর্ম প্রাপ্তি হয়।
সে সরকারের থেকে বেশি টাকা মায়না পায়। মানুষের যোগ্যতাই মানুষের স্থায়ী প্রভাব, এটাকে মনে রাখতে হবে। আমরা ভাব বুঝি, বাস্তবের বাইরে জ্যোতিষ নয়। যখন আমরা রাজকর্ম প্রাপ্তি বলেছিলাম, সেই সময় রাজার কাছে চাকরি করাটাই ছিল সব থেকে বড় আয়ের উপায়। আজ থেকে 500 বছর আগে আমাদের সাবজেক্ট তৈরি হয়েছে 9,500 বছর আগে। তখন লিপি কেবল এসছে, বিনিময়ের মাধ্যমে আগে সাবজেক্ট তৈরি হয়েছিল, আমাদের সবার কাছে পরিচিতি লাভ করেছিল। পৃথিবীর প্রথম সাবজেক্ট, যে সাবজেক্ট সংগঠিতভাবে মানুষের কল্যাণার্থে ব্যবহার হতো, পৃথিবীর প্রথম ট্রিটমেন্ট কালার থেরাপি। আমরা পাথরের জন্য পাথর পড়ি না, বহুবার বলেছি। আমাকে এইসব নিয়ে টিটকিরি শুনতে হয়েছে 30 বছর আগে। আজকেও বেঁচে আছে সেই সব জ্যোতিষীরা, পঞ্চমপতি অষ্টমে, নবমপতি নবমে এইসব বলে যায়। দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট। ওই কনসেপ্টের জন্য আমাদের জ্যোতিষ লোকের কাছে পরিচিতি লাভ করেনি বা সমর্থন পায়নি, বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল। আজকের দিনে জ্যোতিষ বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছেছে সাবজেক্ট। আমরা হয়তো আপনাকে সঠিক ফল প্রদান করতে পারি না। এই যে কালারটা, আমরা তো পাথরের জন্য পাথর পড়ি না। আমরা পাথর একটা মাধ্যম। পাথর হ্যাজ আ পার্মানেন্ট কালার, পাথরের স্থায়ী, রংটা স্থায়ী। সবুজের বিভিন্ন শেড আছে, লালের বিভিন্ন শেড আছে, ইয়েলোর বিভিন্ন শেড আছে পাথরে। আপনার কোনটা প্রয়োজন সেটা ডিগ্রি অনুসারে আমরা আপনাকে প্রদান করব, তবেই আপনার কাজ হবে, না হলে হবে না। তা না হলে হবে না। স্বয়ং মহাদেবও আপনাকে পাথর বসিয়ে কাজ করাতে পারবে না। উনিও যদি পৃথিবীতে জন্মগ্রহণ করতেন, আমাদের জ্যোতিষ সাবজেক্টে উনাকে পথ নির্দেশ করত। কালার জ্যোতিষের প্রতিকার হচ্ছে হলো, যেমন চিকিৎসা শাস্ত্রের প্রতিকার ঔষধি বা অপারেশন, আমাদের প্রতিকার জ্যোতিষ শাস্ত্রে কালার, রং, কিছুটা ভাইব্রেশন কাজ করে। এই যে রং আমাদের কাজ করে, এটা প্রমাণিত। ভাইব্রেশন কাজ করে। আপনি নিজেই বলুন না, আমি ভালো আছি, আমি ভালো আছি, দেখবেন আপনি ভালো থাকবেন। আপনাকে ভালো থাকার জন্য, আপনার সমস্যার সমাধানের উদ্দেশ্যে কেউ যদি তার পদ্ধতিগত প্রভাবের রীতিনীতি অনুযায়ী আপনার ভালোর জন্য কোনো ভাইব্রেশন ক্রিয়েট করে তার সিস্টেমের দ্বারা, তাহলে আপনি উপকৃত হবেন। সেই সিস্টেমটাকে অনেকে ক্রিয়াযোগ বলে, অনেকে তন্ত্র বলে, কিন্তু সিস্টেমটা খুব টাফ। সিস্টেমটাকে আপনার কাজে ব্যবহার করার জন্য ব্যাপারটা টাফ। ব্যাপারটা পুজো নয়, আগুন জ্বালালাম, পুজো করলাম, ঘি মোমবাতি দিলাম, হয়ে গেল না, কিন্তু ব্যাপারটা কাজ করে। যাই হোক, আপনাদের আমি যেটা বলতে চাইছি আর কি, সবসময় মনে করবেন না যে ট্রানজিট হলো প্ল্যানেট আর আমি প্রচুর অর্থের মালিক হয়ে গেলাম, বা আমার সন্তান বিরাট বড় জায়গায় পৌঁছলো বিদ্যাভাবে, বা আমার বিরাটভাবে আমার কর্মে উন্নতি হলো। এই কনসেপ্টটা যদি আপনার মধ্যে থাকে, আপনার অল্প দিনের মধ্যে জ্যোতিষ সম্বন্ধে ভ্রান্ত চিন্তা ভাবনা তৈরি হবে এবং আপনি জ্যোতিষ প্রেমী থেকে জ্যোতিষ বিরোধী হয়ে যাবেন। চিন্তা ভাবনা আনতে হবে যে আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মগত আপনার যে ন্যাটাল চার্টটা আছে, সেখানে কোন কোন গ্রহ পাওয়ারফুল, কে কে নিজ গৃহে বসে আছে, সঠিক অবস্থানে বসে আছে, কে কোন অবস্থানের ওপর ফল দেয়। যেমন শনি 10th হাউসে ফল দেয়, তাই বলে কি মেষের ঘরে 10th হাউসে ফল দেবে? দেবে না। বৃশ্চিকের ঘরে গিয়ে ফল দেবে? দেবে না। 3rd হাউস, 4th হাউস, 5th হাউসে বুধাদিত্য যোগ, বুধ থাকলে ভালো ফল দেয়। সেটা আপনার ন্যাটাল চার্টে যদি থাকে 9th হাউসে, 8th হাউসে, 12th হাউসে, আপনি ভালো ফল পাবেন? পাবেন না। শত্রু নক্ষত্রে রয়েছে, ফল পাবেন? পাবেন না। 9th হাউস এবং 11th হাউসে বৃহস্পতি ভালো ফল দেয়। দেখা গেছে বৃহস্পতি আপনার 2nd হাউসে বসে আছে, বৃহস্পতি আপনার 8th হাউসে বসে আছে, 12th হাউসে বসে আছে, আপনাকে ভালো ফল দেবে? দেবে না। নক্ষত্র ভালো পায়নি, আপনাকে ভালো ফল দিতে পারে না। এইবার দেখা গেল ট্রানজিটে বৃহস্পতি 9th হাউসে পৌঁছেছে, 11th হাউসে পৌঁছেছে, হতেই পারে আপনার লগ্ন থেকে 11th হাউসে। সবাই চিৎকার চেঁচেমেচি করে আপনাকে সবাই বলল আপনার এই 1 বছর তো খুব ভালো যাবেই। এটা ভুল ধারণা। ন্যাটাল চার্ট এবং দশা যদি ম্যাচ না করে, তারা যদি সঠিক স্থানে না থাকে, আপনাকে ট্রানজিট ভালো ফল দিতে পারে না, 100% পারে না। ন্যাটাল চার্ট আপনাকে সাপোর্ট করতে হবে,
ইটস আ রুলস। আমার রুলস নয়, এটা আর্যভট্টের রুলস, বড় আমিরের রুলস, এটা জৈমিনীর রুলস। ইমপ্লিমেন্ট করেছে পরাশর, ডক্টর ভিভি রমন, কৃষ্ণমূর্তি তার নিজস্ব পদ্ধতিতে একই জিনিস মেনটেন করেছে, কিন্তু পদ্ধতিগত প্রভাবটা অনেক সূক্ষ্ম। উনি একদিনের বিচার করেছেন, আমরা বিচার করে বলি অনেক দিনে। উনি একদিনও বলতে পারেন, পরের দিনও বলতে পেরেছে। পারা যায় কিনা তার একটা পদ্ধতিগত। আপনার আমাদের প্রতিযোগিতার এক মহা জ্বালা। সম্মান দিতে চাইলেও সম্মান দিতে প্রতিযোগিতার বাজারে, কমার্শিয়াল প্রতিযোগিতার বাজারে একটু অসুবিধা হয়। আমাদের কলকাতাতেও এমন একজন জ্যোতিষী আছেন, তিনিও একটা পদ্ধতি লঞ্চ করেছেন এবং পদ্ধতিটি সাকসেসফুল। একই পদ্ধতি, উনি দশার ওপর বেস করে বলেন এবং রাইট। এখানে কোনো ইমোশন নেই, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আছে, ইমোশন নেই। আমি যা করি অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট করি, মন গড়া কথা, ইমোশন কথা বলি না, কারণ আমি সাবজেক্টটা 5 লাইন হলেও জানি। ন্যাটাল চার্ট যদি আপনাকে সাপোর্ট না করে, আপনার 10th হাউসে শনি, তুলার ঘরে শনির দশা চলছে, তখন আপনার 42 বছর বয়স। বৃহস্পতির দশা এক্সপিরিয়েন্স দেয়, জ্ঞান দেয়। বৃহস্পতি জ্ঞান কারককারী, সুখ কারককারী গ্রহ, অর্থ দেয় না। যার বৃহস্পতির সাপোর্ট নয় সে পিএইচডি করতে পারে না। আপনার শনির দশা সেই সময় পড়েছে, 42 বছর বয়সে শনির দশা পড়েছে। ট্রানজিটে দেখা গিয়েছে শনি তুলার ঘরে রয়েছে, আপনার শনি মকরের ঘরে রয়েছে, শনির দশা শুরু হয়েছে। আরামসে আপনি বলতে পারেন আমি ভালো ফল পাবো, যদি বুধ আপনাকে সাপোর্ট করে। বুধ বৃহস্পতির একটা সাপোর্টের প্রয়োজনীয়তা যদি করে, ঘর অনুসারে, অবস্থান অনুসারে, আপনি 19 বছরে 190 কোটি টাকা রোজগার করতে পারেন, 1090 কোটি টাকা রোজগার করতে পারেন আপনার প্রভাব বাস্তবের ওপর। আপনি পিতার 200 কোটি টাকার ব্যবসা দেখছেন, শনি আপনার 10th হাউসে, শনির নিজ গৃহে তুলার ঘরে শনির দশা শুরু হলো, আপনি সেটাকে বাড়িয়ে তো 2000 কোটিও করতে পারেন। এটাই অ্যাস্ট্রোলজি, এটাই গ্রহরা দেয়। আমার কাছে এক ক্লায়েন্ট আসে, সে জাল দিয়ে মাছ ধরতো। এখন কলকাতা হয়েছে, একসময় দক্ষিণ 24 পরগনা ছিল, তার নাম আমি বলতে চাই না। আজকের দিনে 5000 কোটি টাকার উপরে সে প্রমোটিং প্রজেক্ট, হোটেল, ক্লাব ব্যবসা করছে। শনির দান কিন্তু থাকতে হবে ওইভাবেই। ন্যাটাল চার্ট সাপোর্ট না করলে ট্রানজিট ফল দিতে পারে না, এটা কনফার্মেশন। এবং দশাকে ম্যাচ করতে হবে। দশা যদি ম্যাচ না হয় তাহলে কয়েকটা দিন, কিছুদিন ফল পাবেন, তারপরে ফল পাবেন না, কন্টিনিউ ফল পাবেন না। অপরাধের পয়সা, লোক ঠকিয়ে বিভিন্নভাবে অপরাধের পয়সা। রাহু 11 বা 10th হাউসে আপনার ন্যাটাল চার্টে থাকতে হবে, তবে আপনি অপরাধের পয়সা সে রোজগার করতে পারবে, বুধ যদি সাপোর্ট করে। আমি একবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, অনেকে আলোড়ন করে অনেক কথা বলেছেন, আমার তাতে কোনো যায় আসে না। বুধ আর রাহু কম্বিনেশন মানুষকে ফ্রড তৈরি করে। শনি বুধের কম্বিনেশন মানুষকে স্নায়ু রোগ দেয়, চিরসত্য। 6th হাউসে বুধ আপনাকে রোগ, রিপু, পীড়া, ঋণ দেবে। যদিও এটা পাওয়ারফুল হয়, তার পাওয়ারফুল হতে গেলে ওকে নিজ গৃহে থাকতে হবে, আর ওকে বৃহস্পতিবার রবির ঘরে থাকতে হবে যদি পাওয়ারফুল হয়ে যায়। ওটা যদি 6th হাউস হয়, রোগ, রিপু, পীড়া, ঋণ দেবেই দেবে। পৃথিবীর কোনো শক্তি নেই, ওপর থেকে মহাদেব নেবে এসে ওটাকে কিছু করতে পারবে না, ওটা হবেই। অর্থাৎ আমাদের সাবজেক্টে ইট ইজ নট সো ইজি যে ট্রানজিট ভালো জায়গায় গিয়ে পৌঁছলো আর আপনি ভালো ফল পেলেন। এই ধারণাটা থেকে সরে আসতে হবে, দশাকেও ম্যাচ করতে হবে। অনেকে বলে যে আমি ফল পেলাম কি করে, ভাবে তার যে ঘরটা 10th হাউস হয়ে গেছে শনি, সে জানেই না। সে বলছে না অনিমেষ দা আমার 9th হাউসে শনি, আপনি বলছেন 10th হাউসে। ভাব তৈরি করে দেখি, আগে তো আমরা অঙ্ক করে ভাব করতাম, ভাব তৈরি করে দেখি ওটা 10th হাউসে পৌঁছে গেছে। ভাবের কিন্তু নক্ষত্রের পরিবর্তন হয় না, প্রাপ্তির পরিবর্তন হয়। প্রাপ্তি 9th হাউসের প্রাপ্তি ভালো ছিল না, থাকলে 10th হাউসে পরিবর্তন হয়েছে, জাম্প করেছে, 10th হাউসে স্লিপ করে গেছে, ওই 10th হাউসের ফল, 10th হাউসের প্রাপ্তি ওকে পেতে হয়েছে, এবং সেটা বৃহৎ হতে পারে। ছেলে খুব ট্যালেন্টেড, 6th হাউসে বুধ রবি একসাথে, ছেলে খুব ট্যালেন্টেড। অ কখ জেনে এলে, জ্যোতিষের অ কখ জেনে এলে ওটাকে ধরা যাবে না, ওটাকে ভাব নির্ণয় করতে হবে, ওর ট্যালেন্টটা হলো কি করে। দেখবেন ভাবে ও 5th হাউস, এবং 5th হাউসটা বুধাদিত্য যোগের পাওয়ারফুল হাউস, সেই জন্য ও পড়াশোনায় অতি ট্যালেন্টেড।
98, 97 নম্বর পায়, আগামী দিনে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আইএস, আইপিএস বা WBCS হতে পারে, বড় চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, অন্যান্য প্ল্যানেটের কম্বিনেশন। আরো প্ল্যানেটগুলো তো আর ঘাস কাটে না, তাদেরও রঙের বিচ্যুতি ঘটে। অর্থাৎ আমাদের এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে ট্রানজিট ভালো জায়গায় প্ল্যানেটটা পৌঁছলো আর আপনি ভালো ফল পেলেন, ঝুড়ি ঝুড়ি টাকা পড়লো, আপনার গায়ে টাকার বৃষ্টি হলো, আপনার কাছে ফুলের তোড়া আর মালাতে ভরে গেল, আপনি যশ পেয়ে গেলেন প্রচুর। ইটস নট পসিবল, ইটস নট পসিবল। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। একবার আসুন আমার কাছে, আমি গড়িয়াহাটে বসি, আমার নিজস্ব শোরুমে। অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি আমার নিজস্ব শোরুম। এটি গড়িয়াহাটের শতদ্বীপ কমপ্লেক্সে 2 নম্বর গেটের কাছে, শতদ্বীপ কমপ্লেক্সে 2 নম্বর গেটের কাছে। গড়িয়াহাট আর মোড়ের মাথা থেকে বাঁ দিকে 2টো বাড়ি পড়ে, একদম কাছাকাছি জায়গা। ওখানে আমি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার বসি, মাসে 2টো বুধবারও বসি কখনো কখনো। ফোন করে জেনে নিতে হবে। কোনো কনফারেন্স, কোনো ওয়ার্কশপ না থাকলে আমাকে অবশ্যই কলকাতায় পাবে। আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাতেও যাই। আমার স্কুল যেমন কলকাতায় আছে তেমন গৌহাটিতে আছে। আমি দিল্লিতেও অল্প কিছুদিনের মধ্যে আমাদের স্কুল ওপেনিং হবে। আগামী বছর মার্চ মাস থেকে, বৈশাখ মাস শুরু হবে, আমরা ওপেনিং করব। মার্চের পরেই আমরা ওপেনিং করব। অতএব আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাতে যাই। আর আমাকে পাবেন আমার নিজস্ব চেম্বার, শ্যামবাজার 5 মাথার মোড়ে ডান দিকে লাইফলাইন ওষুধের দোকান, তার ঠিক পরে হরিপদ দত্তের রঙের দোকান। ওই রঙের দোকানের বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরে। হরিপদ দত্তের রঙের দোকানের কাছে এলে মনিন্দ কলেজের দিকে আপনাকে হাঁটতে হবে। গুনে গুনে 35 সেকেন্ড হাঁটবেন, 30 থেকে 35 সেকেন্ড। পুরো হরিপদ দত্তের রঙের দোকানের কাছে এলে আমাকে একদম দেখতে পেয়ে যাবেন, অসুবিধে হবে না। আর বসি আমি শান্তিনিকেতনে, মাসে 2টো রবিবার। ফোন করে জেনে নেবেন, ওটাও আমার নিজস্ব চেম্বার, আমার নিজের বাড়িতে আমি বসি ওখানে। আর একটা বসি আমি ব্যারাকপুরে, মাসে 2টো বুধবার। ফোন করে জেনে নেবেন কোন বুধবার বসছি, নিচে আমার ফোন নাম্বার রয়েছে। আমার জ্যোতিষ স্কুলের অ্যাডমিশন চলছে। জানুয়ারি মাসের 8 তারিখ থেকে নতুন সেশন চালু হবে। আমার জ্যোতিষ স্কুলের অ্যাডমিশন চলছে, জানুয়ারি মাসের 8 তারিখ থেকে চালু হবে। অ্যামেচার শিখতে চান যারা, শখের জ্যোতিষী শিখতে চান জ্যোতিষ, তারাও যোগাযোগ করুন। প্রফেশনালি টার্গেট আছে, তারাও যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। একটাই প্রার্থনা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। Oh